পয়লা জুন সপ্তম দফা লোকসভা নির্বাচন, তার আগে ভাঙড়ে আইএসএফ এর দল বদল অব্যাহত। বুধবার ভোগালী 2 পঞ্চায়েতের কাঁঠালিয়া থেকে 2 আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিন ভাঙড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শওকত মোল্লা। ওই এলাকায় আইএসএফ এর নেতা ফজলুর রহমান ওরফে মুন্না ও খয়রুল ইসলাম এদিন তৃণমূলে যোগদান করেন। আগে মুন্না ভোগালী 2 অঞ্চলের 179 বুথের তৃণমূলের সুপারভাইজার ছিলেন। গত বিধানসভা নির্বাচনের পর থেকে মুন্না আইএসএফ এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি আইএসএফ করেন। এদিন লোকসভা নির্বাচনের আগে তিনি আবারও তৃণমূলে ফিরে আসেন। এ বিষয়ে শওকত মোল্লা কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী অঞ্চল, আমাদের মুন্না আমার ডান দিকে বসে আছে এবং আমাদের খয়রুল বুথ সভাপতি এবং মুন্নার নেতৃত্বে এই ভোগালী 2 নম্বর অঞ্চলে প্রায় 4-5টা বুথের মূল লিডিং করেও আইএসএফের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বাংলার যেভাবে সাম্প্রদায়িক বিজেপির যে দাঙ্গাকারী মনোভাব, যেভাবে হিন্দু মুসলমানকে বিভাজন করার চক্রান্ত, তার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার জন্য আজকে আমাদের দলে তৃণমূল কংগ্রেসও যোগদান করলেন, ঝান্ডা ধরলেন এবং ওর সঙ্গে যে সমস্ত সহকর্মীরা আছে সবাই আজকে ঝান্ডা ধরেছেন। আমরা দলের পক্ষ থেকে ওদেরকে স্বাগত জানাচ্ছি। না, একদম আমাদের কথা হলো যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা একটা পরিবার। সেই পরিবারে যত বড় হবে সেই পরিবারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেই মানসিকতা নিয়ে আগে চলব। কারণ ইলেকশন তো প্রতি 5 বছরে 3 বার করে হয়। মানুষের সঙ্গে কথা দিলে কথা রাখতে হয়। কথা দিয়ে যদি কথা না রাখা যায় তাহলে বেইমানি করা হয়। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, যারা আমাদের সঙ্গে আসছে, তাদের যোগ্য সম্মান দিয়েই আমরা আগামী দিনে এগোনোর চেষ্টা করি। না, আমি মনে করি সেটা সময় বুঝতে পারবেন। ও যথেষ্ট দক্ষ সংগঠক, ভালো ছেলে। একটা সময় তৃণমূল কংগ্রেসটাই করতো, নেতৃত্ব দিত, কিন্তু তারপরে 2021-এও আইএসএফ করে, সে ক্ষোভে হোক, দুঃখে হোক বা পঞ্চায়েত নির্বাচনে। এখন বর্তমানেও আমাদের দলে আসার ফলে ওখানকার শক্তি বৃদ্ধি হবে, রাজনৈতিকভাবে আমাদের অনেকটা শক্তি বৃদ্ধি হবে। আইএসএফে গিয়েছিলাম, দলটা তৃণমূলই করতাম, কিছু ক্ষোভ অভিমান ছিল তার জন্য গিয়েছিলাম। কিন্তু যে দলটায় গিয়েছি তার কোনো মূলও নেই, ভিত্তিও নেই। একটা শুকনো ডালের উপর দাঁড়িয়ে একটা রাজনীতি দল চলছে, তার কোনো সিস্টেম নেই, তার কোনো সংগঠন নেই, কিছু নেই। উড়ো কলে দলটা চলছে। মানুষের কাছে পরিষেবা দিতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো কিছু নেই। সেই জন্য আমি চিন্তা ভাবনা করে যে মানুষকে পরিষেবা যখন দিতে পারবো না, তার পরিপ্রেক্ষিতে আমি তৃণমূলে ফিরে এসে জয়েন করলাম। অবশ্যই দলে যখন ফিরেছি, দলের নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে লড়তে হবে আমাদের। আগামী দিনে লোকসভা নির্বাচন 1 তারিখে, তার ফলপ্রসূ যেভাবে যতটুকু খাটাখাটনি করে সেই জায়গায় আনার চেষ্টা করব। সেটা 1 তারিখে ভোটের পরে এবং 4 তারিখে গণনার পরে রেজাল্ট বুঝতে পারবে। কতটা ব্যাক করতে পেরেছি না পেরেছি সেটা রেজাল্টের উপর নির্ভর করবে। আগে আগাম কিছু বলা যাবে না, সেটা কাজে দেখাতে হবে।